খুশি মামুনি তরে ছাড়া অন্য কাউরে বিয়া করতে রাজি না। রোজেব তো আমার দেখলি এমনি দূর দূর করে। এই দূর দূরের মধ্যেও কাছে যাইয়া বিলের তাল করে আসবা। ওইদিকে চেয়ারম্যান ভাই তো বিলির প্রেমে একদম মইচা গেছে। বিয়ে আলোচনাটা শুরু করি। তোর জন্য একটা জবরদস্ত খবর আছে, এটা তোর আমার গোপনীয় কথা। একটা কথা বলিতে পারি? বলেন, কিন্তু সহজ সরল বাংলা ভাষা কইবেন। আমি আবার বাংলায় কাঁচা। তনি বিশ্বাস কর, আমার এত বেশি কষ্ট হইতেছে যে আমার এখন ইচ্ছা করতেছে আমি যাই নিজের গলায় নিজে ধরে দেই। শালার একটু জন্য ধরতে পারলাম না। কিন্তু লিটন ভাই এত রাতে পোস্টার লাগাইতেছে, বিষয়টা তো সন্দেহজনক। হ ভাই, আমি তো এই গ্রামের না, এই জন্য কাউরে চিনি না। আপনি চিনতে পারছেন কেডা ছিল? আরে দূর মিয়া, রাতের বেলা না, তারপরে মুখ বন্ধ ছিল। এটা কোনো সমস্যা না, খুঁজে বের করবো নি। কিন্তু পোস্টারের সাথে কি লেখা আছে একটু লাইট পানে তো দেখি। প্রিয় জাহানপুরবাসী, আজ আমাদের প্রিয় জাহানপুর ভয়াবহ অনিয়ম আর দুর্নীতিতে নিমজ্জিত। যোগ্য নেতৃত্বের অভাবে আমাদের প্রিয় জাহানপুর মাদক চুরি সহ নানা অপকর্মের আশ্রয়স্থল। তাই জাহানপুরকে মাদক চুরি অনিয়ম ও দুর্নীতি মুক্ত করতে আগামী নির্বাচনে নতুন ও যোগ্য লোককে চেয়ারম্যান নির্বাচিত করুন। নির্বাচনের আগে জানতে পারবেন শত যোগ্য উপযুক্ত প্রার্থীর নাম। আপনাদের সুচিন্তিত মতামত একটি দুর্নীতিমুক্ত মাদক মুক্ত পরিচ্ছন্ন আদর্শ জাহানপুর গঠনে সহায়ক হবে। প্রচারে জাহানপুরবাসী। হাই হাই সর্বনাশ আলম ভাই, আপনি ছাড়া আরো একজন আছে যে ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখতেছে। আরে তা কেমনি বুঝবো? এ মেয়ে না ছেলে, বুড়া না জোয়ান, কেমনে বুঝবো? আলম ভাই, বক্কর চেয়ারম্যান এই পোস্টার দেখলে তো কাপড় নষ্ট করে ফেলাইবো। আপনি এক কাজ করেন, তাড়াতাড়ি টাকা জোগাড় করেন, নাইলে কিন্তু সুযোগ হাতছাড়া হয়ে যাইব। চেয়ারম্যানের সাইজ কইরা সব জায়গায় প্রচার করবেন এই পোস্টার আপনি মারছেন, তাইলে বিনা পয়সায় আপনার ভোটের প্রচারণা হয়ে যাইব। ভালো বেরের খাড়াছেন তো, আমার ফিরিতে ফিরিতে একটা প্রচার হয়ে যাবে। কালকে সকালে গিয়া চেয়ারম্যানের পেট খারাপ করবো। চলেন, দাঁড়ান, ওই পোস্টারগুলো নিয়ে আসুন। আলম ভাই, রাত বিরাতে চলাফেরা করি, বাসবাগানের ভূত আছে নাকি আবার? আম্মা কি হয়েছে? তোমার কি শরীর খারাপ? না রে মা, টেনশনে কিছু ভাল লাগতেছে না। তোর বাপ যদি সত্যি সত্যি কোনো অঘটন ঘটায় ফেলে, তাহলে কি তোর কোনো ভালো জায়গায় বিয়া দিতে পারবো? তার থেকে ভালো হইতো তোর বাপ কোনো অঘটন ঘটানোর আগে তোর যদি বিয়া দিতে পারতাম, তারপরে সে যা মন চায় তাই করুক। এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আব্বা যদি সত্যি সত্যি আরেকটা বিয়ে করে, তাহলে তো আমার বিয়ার পরেও সমস্যা হইতে পারে। তোমার কি মনে হয় এই নিয়ে শ্বশুরবাড়ির লোকজন আমার কথা শোনাইতে ছাড়বো? তুই থাকবি জামাই নিয়ে আমেরিকা, তোর এটা নিয়ে কে কি কইতে যাব? আর সফল খুব ভালো পোলা, সফল এটা নিয়ে কোনো অশান্তি করবো না। এটা কোনো সমাধান না আম্মা, আমি আব্বার লগে কথা কম। খবরদার তুই তোর বাপের লগে এইগুলা নিয়ে কোনো আলাপ করিস না, তারপর আমার সংসারটা ভাঙা যাব। তোর বাপ সোজার সোজা, আর বেকাইলে জন্মের বেকা। সোজা মানুষ বেকা হইলে যা হয় আর কি। আম্মা তাইলে কি করুম? ওই কথা শোনার পর থেকে আমার আর কিছু ভালো লাগতেছে না। জান্নাত, তুই সফলের বিয়া কইরা ফেলা, বিয়া কইরা আমার তুই চিন্তা মুক্ত কর। তোর বিয়া হইলে আমি একটু শান্তি পামু, আমি কটা দিন শান্তিতে বাঁচতে পারবো। তুই বিয়াটা কইরা ফেলা। এটা সম্ভব না আম্মা। আর তাছাড়া সফলরে আমি রিজেক্ট করার পরে সফল আমার অন্য চোখে দেখে। এটা নিয়ে তোর কোনো চিন্তা করতে হবে না, আমি সবকিছু ঠিক করে দিমু। আম্মা তুমি কোনো টেনশন করো না, তুমি শুয়ে পড়ো, আমি 9টার দিকে ভাত দিয়ে যাবো। খাইয়ে একটু ঘুমায় দেখবা শরীরটা ভালো লাগবো। আর যদি খারাপ লাগে তাহলে আমারে কল দিও। $3,00,000, এই 3 লাখ টাকা যদি হাতে পাই তাহলে জান্নাতের বিয়ার খরচটা উঠা যাইব। না না, যেমনি হোক এই সুযোগ আমি হাতছাড়া করতে পারবো না, আমার একটা কিছু করতে হইব।
হ্যালো রতন, বলো। আপা একটু যেন ধরা খাই নাই, চেয়ারম্যানের লোকজন আমি পোস্টার লাগানোর সময় দেখে ফেলাইছে, আমি দৌড়ায় পালাই আইছি। হায় আল্লাহ, কি বলো? তোমারে কেউ চিনতে পারে নাই তো? কসম আপা, ওরা আমার চিনতে পারে নাই, আমার মুখ ঢাকা ছিল। এখন কয়টা বাজে? মাত্র 8:10 বাজে। তোমারে বলছি না রাতে পোস্টারিং করতে? এখন রাত না সন্ধ্যা? অন্তত রাত 10টার পর পোস্টারিং করলে এই বিপদে পড়তে হইতো না। আপা রাত 10টা পর চৌকিদার রাস্তায় থাকে, আর শীতের রাত লোকজন রাস্তায় নাই, তাই আমি কাজটা শুরু করে দিছিলাম। শোনো, আপাতত যতটুকু হইছে আর দরকার নাই, সব ঠান্ডা হোক, পরে দেখা যাবো। তুমি বাড়ি চলে যাও। আচ্ছা ঠিক আছে আপা। সব শুনছেন নিজের কানে? আপনার মাইয়া আগুন নিয়ে খেলতেছে, সময় থাকতে থামান। আম্মা, আগুন নিয়ে না খেললে কিভাবে আগুন নিয়ে খেলতে হয় তা তুমি শিখতে পারবা না। আমার অনেক ক্ষমতা চাই, অনেক হিসাব নিকাশ বাকি আছে। ইনশাল্লাহ চেয়ারম্যান হইয়া সব হিসাব ক্লোজ করব। কি কইতাছে শুনতেছেন? কিছু কোন? আমার কিন্তু ভালো লাগতেছে না। মাইয়ারে ভালো ছেলে দেখে বিদায় করেন। ইনশাল্লাহ তোর জয় নিশ্চিত। আমি দোয়া করি তুই বিজয় অর্জন করবে। থ্যাংক ইউ আব্বা। কি কইলেন আপনি? জুলেখা বেগম, তুমি ঘরে আসো আমার সাথে। আম্মা যান, আপনি পড়াশোনা করেন, মন দিয়ে পড়াশোনা করেন। দ্যাটস অল স্যার। হইছে? মনে থাকবো সবসময় ইনশাল্লাহ। কবে যে অনার্স মাস্টার্সটা শেষ করবো, একটা চাকরি বাকরি করবো, নিজের পায়ে দাঁড়াবো। বাবা, তোর মুখে চাকরির কথা, আগে পরে তো কখনো চাকরির কথা কস নাই। চাকরি যদি না করি তাহলে এত কষ্ট করে অনার্স মাস্টার্স শেষ করে লাভ কি? হ্যাঁ, তোর কথা কিছুটা ঠিক আছে, কিন্তু তখন তো তোর বিয়ে শাদী হয়ে যাবে। আর বিয়ে হওয়ার পরে তোর হাজব্যান্ড তোর চাকরি করতে দেয় কি না দেয়, কারণ এক একজনের চিন্তা এক এক রকমের। আর পড়ালেখা করতেছোস, এর মানে এই না যে চাকরি করাই লাগবে। পড়ালেখা করার উদ্দেশ্য হইতেছে একজন সুশিক্ষিত সুনাগরিক হওয়া। তোমার মুখে খালি নীতি কথা, আমার লগে একটু প্রেম করলেও তো পারো। তন্নি, থাপ্পড় যে খাইছিল ওটা কি মনে আছে না মনে করাই দিমু? কেন, আমার লগে প্রেম করতে তোমার ভাল লাগতেছে না? তন্নি, আর লিমিট ক্রস করিস না। কেউ যদি শুনে উল্টাপাল্টা ভাব, ওরা যদি শেষ হয়ে থাকে করে যা। এখন তো আর আমারে পড়ায় মজা পাও না, আমারে খালি তোমার ঘর থেকে তাড়াইতে চাও। এখন জান্নাতের পড়ায় মজা পাও, জান্নাতের লেগে গল্প করে তোমার ভাল লাগে, তাই না? তন্নি, যদি পড়তে না মন চায় নিজের ঘরে যা যা। দক্ষিণের জানালা দিয়ে যখন ঢুকে বিকালের স্নিগ্ধ বাতাস, যখন পুকুরে সাঁতার কাটে এক গুচ্ছ সাদা হাঁস, যখন আগুন জ্বালা সোনালি রোদের আভা গাছের পাতায়, তখন বুঝতে পারি কতটা ভালোবাসি তোমায়। এই আরাও, কে তুমি? আরে তুই ইজ্জতালি বেগ না? হ্যাঁ, এই জুতালি, এই তুমি এটা কি পড়ছো? তোমার ডাবল টাই এটা কই? আর এত রাত্রে তুমি কই যাও? কই যায় মানে বাড়িতে যাই, আর আমি তো প্রত্যেক দিনই খালুর দোকান থেকে এই সময় বাড়িতে যাই। তুমি শক্ত হয়ে খারাপ, তোমার সার্চ করতে হইব। ব্যাগের মধ্যে দেন। দেখি ব্যাগ। আরে আরে ব্যাগে কিছু নাই, আরে নাই কিছু। আচ্ছা মামা, আপনারা কি পুলিশের চাকরি নিছেন? আমার সার্চ করলেন যে? তুমি আসলে বেশি কথা কও। আচ্ছা কামের কথা কই, তুমি কাউরে পোস্টার লাগাইতে দেখছো? হ দেখছি। দেখছো? কখন দেখছো? কোন সময় দেখছো? কারে দেখছো? চিনছো? চিনতে পারি নাই, অচেনা লোক। কখন দেখছো? দুপুরে দেখছি, আমি যখন বাজারে যাইতেছি তখন দেখছি বড় বড় পোস্টার। দুপুরে দেখছো? বাজারে বড় বড় পোস্টার? কই, আমরা তো দেখলাম না। আপনারা দেখবেন কেমনে? আপনারা কি সিনেমা দেখেন? আচ্ছা মামা, চেয়ারম্যান সাহেবরে কইয়া আমাদের গ্রামে একটা সিনেমা হল করে দেন না। সদরে যায় সিনেমা দেখতে অনেক কষ্ট, আইতে যাইতে অনেক সময় নষ্ট। ওই মিয়া, তুমি কি আমার সাথে ফেজলামি করো? হ্যাঁ, আমি তোমার সিনেমার পোস্টারের কথা কইতেছি। তুমি আসলে কোনো কামেরই না।
ব্যাককল একটা, যাও বাড়িতে যাও। মামা, আপনি ব্যাককল কারে কইলেন? আমি একজন কবি মানুষ, বিশ্ববিখ্যাত কবি ইজ্জত আলী। ইজ্জত আলীর ইজ্জত দিয়ে কথা বলেন। এই যাও তো, যাও যাও। শেক্সপিয়ারের খালাতো ভাই হয়ে গেছে, হ্যাঁ লিডার রিস্টা। পরে কিন্তু আমার সন্দেহ হয়েছে। ব্যাগে তো কিছু পাইলাম না, চলেন আলম ভাই। রাশেদ, আজকে মনে আর বেচা কি নেইব না রে। তুই দোকান বন্ধ কর, আমি চারটা খাই আহি, তুই বিস্তাবাটি গুছা। কাকা, আপনি আজকে দোকানে ঘুমাইবেন? কি করু, তুই তো গেঞ্জাম লাগাইছস। কয় দিন, কয় মাস, কয় বছর যে দোকানে আমার ঘুমাইতে হয় এক আল্লাহই জানে। আচ্ছা কাকা, আপনি আমার সত্যি করে একটা কথা কন তো, আপনি দজ্জাল কাকিরে লইয়া কেমনে এত বছর ধরে সংসার করতেছেন? খবরদার রাশেদ, তোর কাকিরে নিয়ে তুই আর একটা বাজে কথা কইবি না। সরি কাকা, মানে দুঃখিত। আপনারা দেখে আমার মাঝে মাঝে খুব কষ্ট লাগে। 2 দিন পর তো উল্টা পাল্টা কিছু খায় রাস্তাঘাটে পড়ে থাকবেন, তখন কেটাই থাকবে। সবই তো এসে তোর জন্য। কচুর তাবিজ দিছস, তাবিজের জন্য তো চাচি এখন আমরা সন্দেহ করে। আচ্ছা কাকা, এসব বাদ দেন। এখন চিন্তা ভাবনা করছেন কি করবেন? এমনি করে তোর দিন যাবো না। আমার 2 ভাতিজা, তরুণ আর সোহাগ, একটা ব্যবস্থা করব। যতদিন না ব্যবস্থা হইব ততদিন তোর লগে আমার দোকানে ঘুমাইবি। আচ্ছা কাকা, আরেকটা কথা, আপনার জানা মতে কি নাক ডাকা বন্ধ করার কোনো ওষুধ কোনো জায়গায় পাওয়া যায়? আর সি কি কইতে চাস তুই? না মানে বস, আমি রাতের বেলা খুব বেশি নাক ডাকি, বুঝছেন? আপনার ঘুম হইব না, অনেক ডিস্টার্ব হইব, সেই কারণে জিগাইলাম আর কি। কই, আমি তো কিছু টের পাই নাই। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি খাই। এই ব্যাককল কাকারে যে কেমনে করে বুঝাই, হ্যাঁ নাক ডাকার শব্দে আমার ঘুম হয় না, ঘুমটারে হারাম করে দেয়। আচ্ছা ধরো আমার ভালো কোনো চাকরি হলো, ঢাকা কিংবা চিটাগাঙে আমার ট্রান্সফার হইলো। আচ্ছা ধরো দেশের যে কোনো একটা প্রান্তে আমার ট্রান্সফার হইলো, তুমি কি আমার সাথে থাকতে পারবা? আরে বোকা, কেন পারবো না? তুমি যেমন কলেজে চাকরি করবা, তোমার ডিউটি কলেজের ছেলে মেয়েকে পড়ানো, আর আমার ডিউটি তোমাকে ভালো রাখা। তোমার সাথে না থাকলে ভালো রাখবো কিভাবে? ও তরুণ, কি হলো? না কিছু না, ওই খোলা জানলার দিকে তাকা কি জানি দেখছি মনে হইলো, তাই ভয় পেয়ে গেছি। এই, তুমি এত রাতে জানলা খোলা রেখেছো কেন? বাইরে ঠান্ডা বাতাস। তরুণ, জান্নাত আসে নাই তো? না না, জান্নাত আসবে কেন? ওকে আমি কড়া ভাষায় শাসন করে দিছি। ও যদি আমার জানলা পাশে আসে তাহলে কিন্তু মানে আমার পরিবারের সামনে চরম অপমানিত করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে জানালাটা বন্ধ করে দাও, নাহলে আবার ভয় পাবা। আচ্ছা ঠিক আছে, জানলা বন্ধ করতেছি। আমার না কালকে সকালে উঠতে হবে, কালকে আবার কথা হবে। ঠিক আছে, রাখো। গুড নাইট। হ্যাঁ হ্যাঁ, গুড নাইট টু। এই, তোমাকে লজ্জা শরম নাই? তুমি আবার এখানে কেন আসছো? কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? এমনি কিছু না। বড় ভাই দেখছেন কি সব লেখা? মাদকের আশ্রয়স্থল। আঙ্গুর গ্রাম নাকি মাদক দিয়ে ভরে গেছে। এই পোস্টার দেখে কি এখন আমি পানিতে গুল্লা খামো? রাইতে জানাও নয় কে? এখন কইতে আইছো? মেলা রাত হয়ে গেছে, এই জন্য আপনাকে ডিস্টার্ব করতেছে। কয়টা বাজে তোমরা দেখছো এই পোস্টার? 9টা বাজে। চেয়ারম্যান ভাই, তখন রাত 11:09। হ্যাঁ 11টা। তখন তো আমি সজাগে আছিলাম, একটা ফোন দিলা নাকে বলদ? আসলে হয়েছে কি চেয়ারম্যান ভাই, আমি আর আলম ভাই রাত 1টা পর্যন্ত সারা গ্রাম ঘুরছি, যতগুলা পোস্টার পাইছি সব ছিঁড়ছি। এই ছিঁড়তে রাত হয়ে গেছিল, এই জন্য ফোন দেয়নি। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, আচ্ছা ঠিক আছে। তোমরা সারা রাত প্রচুর পোস্টার ছিঁড়ছো। এই যে এখন একজনে ফোন করে কইলো সারা ইউনিয়ন ভর্তি পোস্টার লাগায় রাখছে। ও তাইলে মনে হয় আমরা বাড়িতে চলে যাওয়ার পরে তারপরে লাগাইছি। যদি খালি ধরতে পারি একদম খায়া ফেলামু। বাড়তি কথা কইয়া লাভ নাই, সমস্ত লোকজন নিয়ে বাইরে যাও। পুরা ইউনিয়নে একটা পোস্টার যেন না থাকে, সমস্ত পোস্টার তুলে লাইবা। আপনি অফিসে বসে রিল্যাক্স করেন।
হ্যালো বেলি, কেমন আছো? আরে একটা ব্যাপার নিয়ে খুব দুশ্চিন্তায় আছিলাম। তোমার ফোনটা পাইয়া এখন মনটা একদম ভালো হয়ে গেছে। টাকা লাগবো? কত টাকা? ঠিক আছে, আমি বিকালে পাঠাই দিব। ও আল্লাহ গো, ও ভাবিরা, কে কই আছো? আমারে বাঁচাও, মইরা গেলাম আমি। ছোট কাকি, ছোট কাকি, কি হইছে আপনার? ছোট কাকি, কি হইছে? কে চিল্লাইছে? জামা তুই চিল্লাইছস? ও ভাবি, হঠাৎ করে মাথাটা ঘুরাইয়া পইরা গেছি গা। জ্বর নাই, বৃষ্টি নাই, সাত সকালবেলা আসার খাইলি? আমা, কি হইছে তোমার? ছোট কাকি মাথা ঘুরে পইরা গেছে গা। হাল্লা, সবাই আমারে ধরেন, ঘরে নিয়ে যাই। তনে তোর আব্বারে ডাক দে, তরুণরে ডাক দে। জহির, জহির কই? হ্যাঁ রে, খবর দেওয়ার লাগবো না, এমনি ঠিক হয়ে যাবো। তুমি কাকিরে ধরো, আমি ডাইকা লই আহি। ধরো। বাবা সোহাগ, জলদি ডাক্তার ডাক্কে নিয়ে আয়। সোহাগ ভাই তো নিজেই অসুস্থ, ডাক্তার আনবো কেমনে? না না, অসুবিধা নেই, আমি ঠিক আছি, আমি যাইতে পারবো। সোহাগ থাম, আমি কলেজ যাইতেছি, যাওয়ার পথে ডাক্তার পাঠিয়ে দিব। এই জমানায় ডাক্তার ডেকে আনতে হয়? আমি কল দিতাছি, ডাক্তার চলে আসবো। জবা, এখন তোর কেমন লাগতেছে? আগের চাইতে অনেক ভালো লাগতেছে। বড় ভাই, ডাক্তার ডাকা লাগবো না, একটু রেস্ট নিলে আর ঠান্ডা পানিটা নি খেলে ঠিক হয়ে যাবো। বাবা তরুণ, তুমি কলেজে যাও, আমি একটু রেস্ট নিলে সুস্থ হয়ে যাবো। বড় ভাই, মেজো ভাই, আপনারা অফিসে যান। তাহলে আমরা এখন গেলাম। তরুণের আম্মা, তুমি ছোট বউয়ের লগে লগে থাকো, দুপুরে জবা জান্নাতের খাবারের ব্যবস্থা করো। আচ্ছা জান্নাত, আমি তাহলে ঘরেই আছি, কিছু লাগলে ডাক দিস। তন্নি, টেনশন করিস না, তোর না কলেজ আছে, যা কলেজে যা। ছোট বউ, কি হইল গো তোমার হঠাৎ? দাদি, আমার শরীরটা কয়দিন ধরেই খারাপ। একটু নিজের শরীরের প্রতি যত্ন নাও ছোট বউ, খাওয়ান দাওয়ান করো ঠিক মতন, একটু রেস্ট করো। জবা, খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা করিস না, আমি এখন রান্নাঘরে যাইতেছি, তুই আর জান্নাত দুপুরে আমাকে লগেই খাবি। এই বড় ভাবি, একটু আগে না কইলাম জান্নাত আর জবা দুপুরে আমগুলোকে খাইবো, তুমি কি কানে শোনো নাই? না, তোকে ঘরে না, আমগো ঘরে খাইবো। এই চুপ করো তোমরা, সাধারণ একটা বিষয় নিয়ে খালি ঝগড়াঝাটি করে। শোনো মাইজা বউ, তুমি দুপুর বেলায় খাওয়ান দিবা, আর বড় বউ তুমি রাইতে খাওয়ান দিবা, ব্যাস কথা শেষ। জান্নাত, তোমার লগে থাক, আমি আহি। হ্যাঁ, কিছু হইলে ডাক দিস আবার। দেখছলাম ভাই, এইখানেও লাগাইছে। দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত। ওরে বাপ রে বাপ, স্যার আর কই লাগাইছে? হ্যাঁ, সালামু আলাইকুম দফাদার ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের হাতে কি? আর কইেন না ভাই, কে বা কাহারা আঙ্গুর চেয়ারম্যান মায়ের নামে এই গ্রামের অলিগলি চিবাচাবার মধ্যে হেয়ার বাজে কথা লেখে পোস্টার ছাপাইছে, ওগুলো ছিটতেছি। তাই কি লেখা আছে সে পোস্টারে? পড়ার দরকার নাই, এই চেয়ারম্যান ভাইরে নিয়ে আবল তাবল লেখছে। ধরতে যদি পারি না, একদম জবাই দিয়ে দেব। কে কাজ করলো? কার এত বড় সাহস? আরে ওই শতানটারই তো খুঁজতেছি, সমস্যা নাই, ধরা পড়ে যাবো গা। তাই বাবর ভাই, চেয়ারম্যান সাহেব কিন্তু আপনারা খুব মিস করে। বিকালে আসেন অফিসে? সম্ভব না, বিকালে আমার একটা জরুরি কাজ আছে। বুঝলাম না বাবর ভাই, চেয়ারম্যান ভাই ডাকছে, তার চেয়ে জরুরি কাজ আপনার কি আছে? আলম কাকা হুমকি দিতেছেন নাকি? না, হুমকি না,
চেয়ারম্যান সাহেব একজন সম্মানিত ব্যক্তি, সে ডাকছে, তার তো যাওয়া উচিত। তুমি কি কও লতা? পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। শুনেন আলম কাকা, অতীতের কথা ভুলা যায় না। সেই ছোট্টবেলা দেখতাম 100 টাকার লিগা আব্বার পিছে সারাটা দিন ঘুরতেন। এক সময় আব্বা আপনার অনেক সাহায্য করছে, তাই হুমকি সুরে কথা বলেন না। মিস লতা, অতীতের কথা মনে করে কোনো লাভ নাই, অতীত কোনো কামে আসে না। শোনো, এই জাহানপুরে সুখে শান্তিতে থাকতে হইলে চেয়ারম্যান ভাইয়ের কথা শুনতে হইব, তার ডাকে সাড়া দিতে হইব, তাছাড়া কোনো অপশন নাই। এতক্ষণ হুমকি দিতেছিলেন, এখন কি ভয়ও দেখাইতেছেন? শুনেন আলম কাকা, উঠ বসলে ছাগলের চুপচুতা বেশি থাকে। চলো আব্বা। চল। আলম ভাই, বাবর আলী না হয় উঠ বুঝলাম, ছাগলটাকে ডাকো। আপনি মেয়ে বেশি কথা বলেন, এত কথা বলেন চলেন। আচ্ছা চলেন। আম্মা, মাজা কাকে ভাত তরকারি দিয়ে গেছে, তোমার কয়টা ভাত দিই, খায় নাও। না রে মা, আমার খাইতে ইচ্ছা করতেছে না। আমি মনে হয় বেশি দিন আর বাঁচুম না। আম্মা, এইসব কথা আর কখনো কইবা না, আমার মনটা একদম ভাঙে যায়। তোমার কিছু হইব না। মনটা শক্ত কর মা। জানোস, তোর বাপে আমার নিয়ে বিন্দু পরিমাণও চিন্তা করে না। আমার যদি কিছু হইয়া যায়, হ্যাঁ 1 মাসের মধ্যে বিয়া করে ঘরে বউ নিয়ে আইব। তার আগে যদি তোরে বিয়া দিতে পারতাম, আমি মইরাও শান্তি পাইতাম। জান্নাত, কই যাইতাছিস? আব্বার খুঁজে যাইতেছি দোকানে। তোর আব্বারে দিয়ে কি দরকার? বেশি দরকার হইলে ফোন দে। না আম্মা, সব কথা ফোনে কওয়া যায় না। কিছু কথা চোখে চোখ রাইখে জিজ্ঞেস করতে হয়, আবার চোখে চোখ রাইখে উত্তর নিতে হয়। পাগল মাইয়া, বাপ খারাপ থাকুক ভালো থাকুক সে তো তোর বাপ। যা করার লাগে আমি করবনি, তোর কিছু করতে হইব না। তুই ঘরে যা। না আম্মা, আমি আব্বার মুখোমুখি হইতে চাই, তারে 2টা কথা জিজ্ঞেস করতে চাই। শোন জান্নাত, কথাটা শোন আমার। কেমনটা লাগে, কই যাই আমার রিসি ফোনটা ধরতেছে না। কামের সময় জীবনও ফোন ধরে না। জান্নাতের বাপ, ফোনটা ধরো। কাকা, তুমি তো আমার কাকা লাগো, কেমনে কথাটা কই? মানে তুমি নাকি আরেকটা বিয়ে করবার চাইতেছো? তুমি এসব কি কইতাছো? চেয়ারম্যানের লোকজন কাকারে ধরে নিয়ে গেছে, আমি ঠেকাইতে পারি নাই। সোহাগের কি সমস্যা হয়েছে? সোহাগ কই? চেয়ারম্যানের লোকে দফাদার কাকার গ্যাঞ্জাম লাগছে। এই চেয়ারম্যান আমার কাছে 5 লক্ষ টাকা চাঁদা চাইছে, আর টাকা না দিলে আমার নাকি এখান থেকে যাইতে দেবে না। যদি ভয় পেয়ে অযথাই ফিরে যাই, সেটা কি বেঁচে থাকা? কত শত দিন আর কত শত রাত, বুঝবে শুধু নিজেরটাই। ঘুরে ধরা শরীর আর চেতনায়, পড়াবো তোমায় বানাবো ছাই। শেষ হবে এক মহাকাল মুক্তির উল্লাসে। সমাজের হায় না, ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame.
উঠেছি, যতই হও নৃশংস মিথ্যের প্রাচীরে আজ করতেই হবে ধ্বংস। শোষণের বেড়া জালে দহনার চিৎকার, স্বার্থের উন্মাদনায় আমি কার তুমি কার। সমাজের